কি করছিস? পাগলামো করিস না বাবা। বাবু কি পাগলামো করছেন আপনি? হ্যাঁ রাখুন এটা, ছাড়ুন। বাবু এটা ছেলে খেলার জিনিস নয়, দেখুন লেগে যাবে, লেগে যেতে পারে। বিপদ না ঘটিয়ে ছাড়বে না। জাস্ট শাট আপ। কেউ কথা বলবে না আমার কাছে, কেউ না। দীপ আমার কথাটা শোন দীপ। আমি তো বললাম আমাদের মাঝে কেউ কথা বলবে না। ইজ ইট ক্লিয়ার? দেখো ত্রিনয়নী, দেখো এই ছুরিটা যদি আমার গায়ে বিঁধে যায় তাহলে কিন্তু আমি শেষ। আমায় কিন্তু কেউ বাঁচাতে পারবে না। তাও তুমি কিন্তু উঠছো না আমাকে বাঁচাতে। তুমি আমাকে বাঁচাতে চাও না, তাই তো? বলো ত্রিনয়নী, বলো। এই ছুরির এক খাই কিন্তু আমি শেষ। আমায় কিন্তু ওখানে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ত্রিনয়নী দেখো, দেখো এটা কিন্তু আমার শরীরে বিঁধে যেতে পারে। এটা যদি একবার বিঁধে যায় তাহলে কিন্তু আমি মরে যেতে পারি। আমি কিন্তু কেউ বাঁচাতে পারবে না, কেউ আমাকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না। ত্রিনয়নী ওঠো, ত্রিনয়নী ওঠো। আমি তোমাকে মিথ্যে বলেছিলে, তাই তো? তাই তো? তুমি আমাকে বাঁচাবে না, আমাকে বাঁচাবে না? তুমি আমাকে স্পষ্ট করে বলো ত্রিনয়নী, বলো ত্রিনয়নী, তুমি আমাকে বাঁচানোর জন্য আছো কি নেই বলো ত্রিনয়নী। বাঁচানোর জন্য আছো কি নেই বলো ত্রিনয়নী। ত্রিনয়নী বলো, বলো, বলো বলছো ত্রিনয়নী, বলো, বলো। আমি আছি। আমি আছি তৃপ্ত বাবু। আমি বাঁচাবো আপনাকে। Miracle! Miracle! She's responding! She's out of danger. অসম্ভব সম্ভব হয়ে গেল। আমি থাকতে আপনার কিচ্ছু হতে দেব না। কেউ আপনার ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। ত্রিনয়নী, শোধবোধ হয়ে গেল। এতদিন তুমি আমায় বাঁচিয়েছিলে, আজ আমি তোমায় বাঁচালাম। তাদের গেম ইজ ওভার। আমাকে হারিয়ে তুমি জিততে পারোনি। এতদিন আমাকে বাঁচিয়ে তুমি আমার মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছিলে। সেই ঋণ আজ আমি শোধ করে দিলাম। দৃপ্ত বসু কারোর ফেভার রাখে না, তাই এই যে বারবার আমার প্রাণ বাঁচিয়ে যে ক্রেডিট নিতে, সেই পথটাও আজ আমি বন্ধ করলাম। এরপর থেকে আমাকে তুমি আর বাঁচানোর চেষ্টা করবে না, আর হ্যাঁ, মরারও চেষ্টা করবে না। করলেও দৃপ্ত বসু তোমাকে বাঁচাতে আসবে না।
Kate will soon. ত্রিনয়নীকে আমি জিততে দিনই ঠাকুর, জিততে দিনই। জাস্ট ভাবা যায় না এভাবে যে ওরকম একজন পেশেন্ট কামব্যাক করতে পারে, না দেখলে বিশ্বাস করা যায় না। সত্যি স্যার, কি একটা ঘটে গেল তাই না? আমার তো এখনো ভাবলে গায়ে কাটা দিচ্ছে। ঈশ্বর পরম করুণাময়, তিনি চাইলে কি না হয়। আজ ঈশ্বর চেয়েছেন বলে ত্রিনয়নী পৃথিবী ছেড়ে চলে যেতে পারল না। তিনি চেয়েছেন বলে দীপ্তবাবু আজকে অসম্ভবকে সম্ভব করলেন। অনেক কষ্ট পেলি না রে মা, চিন্তায় তো পাগল করে দিয়েছিলি আমাদের। আমরা তো ভেবেছিলাম যাক, তোকে যে ফিরে পেয়েছি এই বড় কথা। কিন্তু জানিস, তোর এই বিপদ আমাদের যে আশার আলো দেখিয়ে দিল রে মা। এতদিন তোকে নিয়ে বড় ভয় ছিল আমার, কেন জানিস? ঘর পোড়া গরু তো নিজে আমি, তাই সিঁদুরে মেঘ দেখলে কেমন ভয় বুক দূর দূর করে। মনে হয় আমার মতো কপাল যেন আমার পরম শত্রু না হয়। সিঁদুর আছে অথচ স্বামীও নেই দূরে। তোকে নিয়ে আমার একই ভয় ছিল, ঠিক আমার মেয়েরই মতো। কিন্তু আজ বুঝি সব ভয় কেটে গেল। হ্যাঁ রে, দীপু তো নিজে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসছে তোকে। আর দীপুটা বুঝি এবার তোকে সত্যি সত্যি মন থেকে ভালোবেসে ফেলেছে রে মা। ঠিক বলেছো প্রতিমা, ঠিক বলেছো। তোরা চিন্তা নেই, চিন্তা নেই। হ্যাঁ, এবার থেকে তুই দীপুকে আগলাবি আর দীপু তোকে আগলাবে। ভগবান যে মুখ তুলে চেয়েছেন রে মা। সদ্বোধ হয়ে গেল। এতদিন তুমি আমায় বাঁচিয়েছিলে, আজ আমি তোমায় বাঁচালাম। এতদিন আমাকে বাঁচিয়ে তুমি আমার মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছিলে, সেই ঋণ আজ আমি শোধ করে দিলাম। বন্ধু, তোমাকে কি বলবো, দাদাভাই যখন কথাগুলো বলছিল না, আমার যে কি মজা হচ্ছিল। আমার মনে হচ্ছিল দাদাভাই পেছনে একটা ভায়োলিন বাজছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে,
এখানে এত কথা বলবেন না, এটা আইসিইউ। চলুন আমরা বাইরে। ত্রিনয়নী, সব ঠিক আছে তো রে মা? তাহলে চোখের কোণে জল কেন? তুই তো প্রাণ দিয়ে দীপ্তবাবুকে বাঁচাতে চেয়েছিলি, বাঁচাতে তো পেরেছিস মা, তাহলে কাঁদছিস কেন? অফিসার প্লিজ অফিসার, আমরা এখন ত্রিনয়নীর হার্টের কন্ডিশনটা মনিটর করব। আপনি এখন হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি। সরি ডক্টর। কি হলো মেয়েটা? ওর তো এখন আনন্দে থাকার কথা ছিল, কিন্তু মুখখানা জুড়ে যে শুধু কষ্ট দেখতে পেলাম আমি। কেন? মাগো, মা বিশালাক্ষী, দীপ্তবাবু যাই বলুন, যতই দূরে ঠেলুন আমায়, ওনাকে বাঁচাতে তো পেরেছি। আর কিচ্ছু চাইনি আমি, কিচ্ছু চাইনি। তুমি শুধু ওনাকে ভালো রেখো মা, ভালো রেখো। প্রতিমা, প্রতিমা, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন দাদা? মিষ্টি আনতে গো, মিষ্টি আজ আমার বড় আনন্দের দিন, বলো বলো। আমি নার্সিংহোমের সকলকে একেবারে জনে জনে ধরে ধরে বলবো যে আমার ছেলে আজ বৌমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, আর দুটি মিল হয়ে গেছে। এখন থেকে তো ওরা হ্যাপি কাপল। বলো ঠিক বলেছি, ঠিক বলেছি না বলো? ও হ্যাঁ, তুমি একবার দেখো তো ওই দীপু কোথায় গেল। হ্যাঁ দেখো, আমি আসছি। তাড়াতাড়ি এসো কাকিমণি। বাবা গেল মিষ্টি আনতে, কাকিমণি গেল দাদাভাইকে ডাকতে। দুজনেই দুটো কাজ করছে। আমারও তো কিছু একটা করা উচিত, না হলে তো লোকে বলবে রঙ্গনা কোনো কাজ করে না। কি করি? ইয়েস, পেয়েছি। আমি বরং বাড়িতে ফোন করে জানিয়ে দিই বন্ধু ভালো আছে, বেঁচে আছে। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। এ কি রঙ্গনা, চুপ করো, গান গাইছো কেন? ও মা, আপনি? বলছি গান কি আর এমনি এমনি গাইছি? এখানে তো পুরো সিনেমার মতো কাণ্ড ঘটে গেছে মা। দাদা ভাই শাহরুখ খানের মতো ডায়লগ দিয়ে কাজলকে বাঁচিয়ে তুললো। বাঁচিয়ে দিল মানে? ত্রিনয়নী বেঁচে গেছে? না বেঁচে উপায় আছে মা? দাদা ভাই তো বললো তুমি না বাঁচলে আমাকে বাঁচাবে কি করে। এই নাকি তুমি আমাকে বাঁচাবে, তাই তো? কেউ কখনো মরে কি কাউকে বাঁচাতে পারে? ত্রিনয়নী, এরপর তো আমাকে কেউ আবার খাবারে বিষ মিশিয়ে দিতে পারে, কেউ তো আমাকে গুলি করার চেষ্টা করতে পারে, কেউ তো আমাকে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। তুমি আসবে না আমাকে বাঁচাতে? জানেন মা, দাদা ভাই নিজের গায়ে ছুরি বসিয়ে দিতে যাচ্ছিল। আমি তো ভাবলাম যে বন্ধু মরে গেলে বোধহয় দাদা ভাইও মরে যাবে। সত্যি মা, কি বলবো, কি প্রেম, কি প্রেম। দাদা ভাইকে দেখলে ওরকম মনে হয় মা যে শুকনো কাঠ, কিন্তু ভেতরে ভেতরে কি প্রেম, কি বলবো মা। হে ভগবান, এসব কি বলছে রঙ্গনা? तुझे देखा तो ये जाना प्यार हो। হ্যালো হ্যালো মা। দীপুকে তাহলে বিশ্বাস করতে শুরু করলো যে ত্রিনয়নী ওকে বাঁচাবে, ওকে বাঁচানোর জন্য ত্রিনয়নী এসেছে। কেটে দিল। কিন্তু দীপু যে আমায় কথা দিল ওই মেয়েকে ডিভোর্স দেবে, ওকে গ্রামে ফিরিয়ে দিয়ে আসবে। হ্যাঁ, আমাকে দেয়া কথা দীপু রাখবে না, রাখবে না। ভিকি!
তুমি আমার মুখ রেখেছো ঠাকুর। তুমি আমায় ত্রিনয়নীর কাছে হেরে যেতে দাওনি। ত্রিনয়নীর কাছে হেরে গেলে যে আমি টিপু, তুই জানিস না দীপু, আজ আমি কত খুশি। তোকে আমি বলেই বোঝাতে পারবো না। তুই যে ওকে এভাবে আগলাবি আমি ভাবতেও পারিনি। আজ ঠাকুর প্রমাণ করে দিলেন যে তিনি সত্যিই আছেন। এইভাবে মিলিয়ে দিলেন তোদের দুজনকে। আমি জানতাম একদিন না একদিন তুই ঠিক। কাকামণি শোনো, আমি শুনবো, তোর সব কথা আমি শুনবো, কিন্তু তার আগে আমায় বলতে দে। আমার যে অনেক কথা জমে আছে দীপু। ভগবান আজ তোর মধ্যে দিয়ে কৃপা করলেন। তোর জন্যই যে আজ ত্রিনয়নী প্রাণ ফিরে পেল। একটু মিষ্টি মুখ করুন, একটু মিষ্টি মুখ করুন। দান দান দাদা, দুজনেই দান। এই এই কোথায় যাচ্ছেন? কি মুশকিল, আসুন এদিকে আসুন, নিন। আরে ছেলের বউ সুস্থ হয়ে উঠেছে, আর ছেলে আর ছেলে বউয়ের মধ্যে মিল হয়ে গেছে। আর কি চাই বলুন? বাবা, বাবা এসব কি করছো? জাস্ট স্টপ ইট না। স্টপ ইট কি? বাবা এখন মিষ্টি খাওয়াচ্ছে। আর দাদা ভাই শোনো, বাড়তে গেলে তোমাকে বিরিয়ানি পাঠিয়ে দিতে হবে, বলে দিলাম। বাধা দিস না, বাধা দিস না দীপু, আমায় আজ আর বাধা দিস না। আজ আমার আনন্দ হচ্ছে। আর আমার সব থেকে আনন্দ কেন হচ্ছে জানিস তো? তুই শেষ পর্যন্ত ত্রিনয়নীর মর্মটা বুঝতে পেরেছিস। আমি জানতাম, আমার মনে স্থির বিশ্বাস ছিল যে তুই একদিন না একদিন ঠিক ত্রিনয়নীর মর্ম বুঝতে পারবি। বাবা, বাবা তোমার ব্যাপারটা কিছু একটু বাড়াবাড়ি করছি এই বলতে চাইছিস তো? করছি তো, বাড়াবাড়ি করছি। আর বাড়াবাড়ির এখন কি দেখলি তুই? দাদা একদম ঠিক বলেছেন। সব ভুল বোঝাবুঝি শেষ। এবার নয়নকে বউ করে ঘরে তুলতে আর নিশ্চয়ই কোনো আপত্তি নেই তোর দীপু? আপত্তি? আপত্তি থাকবে কেন? আর দাদা ভাই তো ডায়লগ বলে বন্ধুকে বাঁচিয়েই তুললো। এখন সব আপত্তি টাপত্তি ওই ডায়লগের তোরে ভেসে গেছে। এখন আমাদের দাদা ভাই ইজ ইন লাভ উইথ বন্ধু। দেখি বাবা, ঘোড়ো একটা মিষ্টি খাও। স্টপ ইট রঙ্গনা, জাস্ট স্টপ ইট। I'm not in love. I'm not in love, Rangona. আজ তো মিরাকেল হয়েছে গো। মিরাকেল বোঝো? মানে অসম্ভব সম্ভব হয়েছে। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমার হাজবেন্ডের জন্য। তুমি খুব লাকি গো যে এমন একজন স্বামী পেয়েছো। চলো এবার ওর হার্ট রেট, প্রেশার আর পালস রেটগুলো মেপে নিতে হবে। চলো। হ্যাঁ চলো। মাগো, আবার কেন ব্যথা করছে কপালের মাঝখানটা? আবার তুমি কি দেখাবে আমার মা? ত্রিনয়নী, মা তুমি?
তখন থেকে তোমরা যা নয় তাই আমাকে বলছো। কেন বুঝতে পারছো না? আমি ভালোবেসে ত্রিনয়নীর প্রাণ বাঁচাইনি, ওকে বাঁচিয়েছি যেন আমি নিজের চোখে নিজে যেন ছোট না হয়ে যাই। যা কিছু করেছি আমি ওর কথা ভেবে নয়, যা কিছু করেছি আমি নিজের জন্য, নিজের কথা ভেবে, নিজের জন্য করেছি। কেউ আমাকে বাঁচাতে গিয়ে যদি নিজে মরে যায়, সেই অপরাধ বোধ নিয়ে আমি নিজে বাঁচতে পারতাম না। তাই ওকে আমি বাঁচানোর চেষ্টা করেছি। এখন বেঁচে গেছে, আমার ঋণ শোধ হয়ে গেছে, আর আমি হাত ছেড়ে বেঁচেছি।